আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্র বইটির তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব মুঘল শাসন। মুঘল শাসনের একটি গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো সম্রাট শাহজাহানের স্থাপত্যকলা। স্থাপত্যকলা আলোচনার পূর্বে মুঘল শাসন কত সাল থেকে কত সাল এবং মুঘল শাসনের পূর্বে কোন যুগ ছিল সেটি একটি আলোচনা করব। তো আমাদের মূল প্রশ্ন হচ্ছে সম্রাট শাহজাহানের স্থাপত্যকলা। এই স্থাপত্যকলা আলোচনা করতে গিয়ে সম্রাট শাহজাহানের পরিচয়, সিংহাসন আরোহণ, এই দুটো আসবে এবং প্রাথমিক কিছু সমস্যা উল্লেখপূর্বক সম্রাট শাহজাহানের স্থাপত্যকলা তুলে ধরে। এটা হলো মূল প্রশ্ন। আমি কিন্তু তোমাদের সামনে লিখে দিয়েছি সম্রাট শাহজাহানের স্থাপত্যকলা, কিন্তু এটা আলোচনা করতে গেলে এটা সম্রাট শাহজাহানের পরিচয় আসবে, শাসনকাল আসবে, সিংহাসন আরোহণ এবং স্থাপত্যকলা আসবে। এগুলো হল সম্পর্ক প্রশ্ন। তো যে কথা বলতেছিলাম, পূর্বের ক্লাস কিন্তু আমি নিয়েছি যে দিল্লির সালতানাত যুগ। তো একটু মনে করে দিই, এটা হলো আমার ক্লাসের একটি ধারা, সেটা তোমরা জানো যে দিল্লির সালতানাত যুগ আমরা অনেক ক্লাস নিয়েছি। সালতানাত যুগ কত সাল থেকে কত সাল? 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল দিল্লির সালতানাত যুগ। আর এখন আমরা আলোচনা করব মুঘল শাসন থেকে। কোন যুগ থেকে বললাম? মুঘল শাসন। তো মুঘল শাসন কত সাল থেকে কত সাল এটা তোমাদের লিখে দিচ্ছি। দেখো, মুঘল শাসন, মুঘল শাসন, মুঘল শাসন কত সাল থেকে? মুঘল শাসন হচ্ছে 1526 থেকে 1858 সাল পর্যন্ত, 1858 সাল পর্যন্ত। তাহলে চোখ বন্ধ করে আগে এটা মনে রাখো, হেডিংয়ে এটা আমাদের মনে রাখতেই হবে যে 1526 থেকে 1858 সাল পর্যন্ত হচ্ছে মুঘল শাসন, এটা আমরা মনে রাখবো। তো এখন আসি সম্রাট শাহজাহানের পরিচয় তুলে ধরো। সম্রাট শাহজাহানের পরিচয় আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে সিংহাসন আরোহণ, উপাধি কী ছিল এগুলো আমরা তুলে ধরে তারপরে যাব স্থাপত্যকলায়। সম্রাট শাহজাহান, তোমরা নাম শুনেছো। সম্রাট শাহজাহানের নাম শোনেনি বাংলাদেশের মানুষ এমন কেউ নেই, সবাই জানে। এজন্য শিক্ষা গ্রহণ করার প্রয়োজন নেই, এমনি জানে, ছাত্র না হলেও জানে সম্রাট শাহজাহান সম্পর্কে। সম্রাট শাহজাহানের পিতার নাম ছিল জাহাঙ্গীর, মনে রাখি। তাহলে সম্রাট শাহজাহানের পিতার নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পিতার নাম আকবর। তাহলে আকবর এবং সম্রাট শাহজাহানের সাথে সম্পর্ক হচ্ছে কি? পিতামহ। তো এখন সম্রাট জাহাঙ্গীরের ছেলে কয়টি ছিল, মানে পুত্র ছিল 4 জন। কয়জন বললাম? 4 জন। দেখো, সম্রাট জাহাঙ্গীরের, শাহজাহানের পিতার নামটা দেখো, আমরা পড়াচ্ছি শাহজাহান, শাহজাহান। পিতার নাম কি? পিতা জাহাঙ্গীর, জাহাঙ্গীর। আর মাতা হচ্ছে যোধবাই, মাতা হলেন যোধবাই। আর পিতামহ হচ্ছেন আকবর, পিতামহ আকবর। তাহলে তার পিতার নাম আমরা জানলাম এবং পিতার নামটা জানলাম, আর পাশাপাশি আমরা পিতার নাম জানলাম এবং পিতামহর নামটা আমরা জেনে রাখলাম। তাহলে সম্রাট জাহাঙ্গীরের কয়টি ছেলে ছিল? সম্রাট জাহাঙ্গীরের ছেলে ছিল 4 জন। একজনের নাম হলো খসরু, পারভেজ, খুররম এবং শাহরিয়ার। মনে রাখে 4 জন পুত্র ছিলেন সম্রাট জাহাঙ্গীরের পুত্র ছিলেন 4 জন। তা আমরা মনে রাখি সম্রাট জাহাঙ্গীরের 4 জন পুত্র ছিল। একজনের নাম হচ্ছে খসরু, তারপরে হচ্ছে পারভেজ, নামটা লিখে দিই। 4 পুত্র, প্রথম পুত্রের নাম হলো খসরু, 2 নম্বর হচ্ছে পারভেজ, 3 নম্বর হচ্ছে খুররম, আর 4 নম্বর পুত্রের নাম হচ্ছে খুররম শাহরিয়ার।
এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা সম্রাট শাহজাহান করব, তো সম্রাট জাহাঙ্গীর বলার দরকার কি? কারণ জাহাঙ্গীর ছাড়া সম্রাট শাহজাহান বোঝা যাবে না। যেমন এখানে 4 পুত্রের মধ্যে 3 নম্বর পুত্র হচ্ছে খুররম। এই খুররমের নামটাই কিন্তু সম্রাট শাহজাহান। শাহজাহান সম্রাট খুররম যিনি আছে 3 নম্বর ছিল, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের 3য় পুত্র খুররম। খুররম হচ্ছে বাল্য নাম, পরবর্তীতে সম্রাট শাহজাহান, কিন্তু এই খুররমের নামটাই হবে সম্রাট শাহজাহান। তাহলে আশা করি বুঝতে পারছো যে বাল্য নাম ছিল খুররম এবং পরবর্তীতে তার নাম হয়েছে কি শাহজাহান। এটা আমরা মনে রাখি। তাহলে এবার মূল প্রশ্নে চলে আসব। তো মুঘল শাসন সম্রাট শাহজাহানের রাজত্বকাল ইতিহাসে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন। এই সম্রাট শাহজাহান অর্থাৎ খুররম জন্মগ্রহণ করেন 1592 খ্রিস্টাব্দে 5 জানুয়ারি। 1592 খ্রিস্টাব্দে 5 জানুয়ারিতে জন্মগ্রহণ করেন কে? খুররম। খুররমের জন্ম কত সালে বললাম? 1500 খুররমের জন্ম হলো 1592 খ্রিস্টাব্দে। 92 খ্রিস্টাব্দে 5 জানুয়ারি। 92 খ্রিস্টাব্দে 5 জানুয়ারি। তাহলে 5 জানুয়ারিতে খুররমের জন্ম হয়। কোথায় জন্ম হয়? লাহোরে জন্ম হয়েছিল এই খুররমের। 5 জানুয়ারিতে লাহোরে জন্ম হয়। এখন লাহোরে জন্ম হওয়ার পর এই খুররম ছোটোবেলাতেই ছিল চটপটে এবং সে নতুনত্ব কিছু জানার আগ্রহ এই খুররমের ছিল। সেই জন্য পিতামহ অর্থাৎ তার দাদা আকবর এবং জাহাঙ্গীর ছোটোবেলা থেকেই তার গৃহ শিক্ষকের ব্যাপারে, তার লেখাপড়ার ব্যাপারে তাকে রাজকীয় মেধা তৈরি করার জন্য তিনি সর্বপ্রথম আরবি ভাষা শিক্ষা দিয়েছিলেন। আরবি, ফার্সি এবং ভূগোল বিষয়ে, এরপরে ইতিহাস এবং দর্শনের উপরে ব্যুৎপত্তি অর্জন করেছিলেন সম্রাট খুররম, মানে সম্রাট শাহজাহান। আমি কিন্তু খুররমও বলবো, শাহজাহানও বলবো, মনে রাখার জন্য এগুলো বলবো। তো এই খুররম তিনি কি করছেন? আরবি ভাষা শিক্ষা করেছেন, ফার্সি ভাষা এবং পাশাপাশি ইতিহাস, ভূগোল এবং দর্শনের উপরে ব্যুৎপত্তি অর্জন করেন। পাশাপাশি তিনি যুদ্ধবিদ্যা অর্থাৎ সমরবিদ্যায় পারদর্শী হয়েছিলেন। এই সমস্ত বিদ্যায় পারদর্শী হওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর তাকে অত্যন্ত আদর করতেন এবং দাদা আকবরও তাকে অনেক স্নেহ মমতা দিয়ে বড় করছিলেন। পরবর্তী সময় আমরা দেখি যে সম্রাট খুররম তার দাদা বাল্যকাল থেকে তাকে ভালোবাসতেন। যুদ্ধবিদ্যায় পারদর্শী হওয়ার পর আমরা দেখি যে 1612 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের বয়স যখন, অর্থাৎ খুররমের বয়স যখন কত বছর হয়, মানে 1612 খ্রিস্টাব্দে। 1612 খ্রিস্টাব্দে বয়স হওয়ার পরে তখন তাকে বিয়ে দেন। বিয়ের বয়স যখন হলো তাকে বিয়ে দেওয়া হলো। বিয়ে দিলেন কাকে? সম্রাট শাহজাহানকে বিয়ে দিচ্ছেন তার দাদা অত্যন্ত আদর করে এবং পিতা জাহাঙ্গীর অত্যন্ত আদর করে তাকে বিয়ে দিচ্ছেন। কোথায়? তোমরা জেনে থাকবে যে এক সময় সম্রাট আকবর হিন্দুদের সাথে সম্পর্ক রাখতেন। তিনি মনসবদারি প্রথা চালু করেছিলেন। পার্শ্ববর্তী তিনি হিন্দু রাজা মেবারের রাজার সঙ্গে আত্মীয়তায় করেছিলেন। তা আমরা দেখি যে 1612 খ্রিস্টাব্দে আসফ খানের কন্যা আঞ্জুমান বানুর সঙ্গে এই শাহজাহানের বিবাহ দিয়ে দিলেন আসফ খান। এখন আসফ খানটাকে সে বিষয়ে একটু জানা দরকার। আসফ খান হলেন নূরজাহানের ভাইয়ের নাম ছিল আসফ খান। তার কন্যার সঙ্গে এই শাহজাহানের বিবাহ দেওয়া হয়। এবার প্রকাশ থাকে যে তাকে বিয়ে দেওয়া হলো, বিবাহ এবং দাম্পত্য জীবন সুন্দর চলছিল। তিনিও তার স্ত্রীর দ্বারা প্রভাবিত হলেন। এখন আসি 1617 খ্রিস্টাব্দে আহমদনগরে একটি বিদ্রোহ হলে, আহমদনগরে বিদ্রোহ হয়। মালিক আম্বর নামক একজন শাসক, প্রাদেশিক শাসক ছিলেন মালিক আম্বর বিদ্রোহ হলে সম্রাট শাহজাহান এই মালিক আম্বরে গিয়ে তাদেরকে যুদ্ধে পরাজিত করলেন। পরাজিত করে ফিরে বিজয় বিকে যখন ফিরে আসলেন তখন তার পিতা জাহাঙ্গীর প্রীতি হয়ে তাহাকে উপাধি দিয়ে দিলেন। কাকে? খুররমের উপাধি দিলেন শাহজাহান।
তাহলে শাহজাহান নামকরণ কবে থেকে হয়? যখন কোথায় বললাম যে মালিক আম্বরকে পরাজিত করলে মালিক আম্বরকে পরাজিত করলে সম্রাট জাহাঙ্গীর প্রীত হয়ে তাহাকে শাহজাহান উপাধি নাম দিয়ে দিলেন কি? শাহজাহান। এই হলো শাহজাহানের নাম শুরু হলো। আগে ছিল খুররম, কিন্তু আম্বরের সেই মালিক শাহকে যখন পরাজিত করার পরে সেই দিন থেকে তার পিতা কর্তৃক তাকে নাম চেঞ্জ করে খুররমের পূর্বে তাকে শাহজাহান অর্থাৎ বিশ্বজাহানের বিজয়ী, যখন এই বিজয় করে আসার পরে তাকে বিজয় উপাধি দিয়ে দিলেন। আমরা এবার আসব সিংহাসন আরোহণ। কীভাবে সিংহাসন আরোহণ করলেন? তাহলে পরিচয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে সম্রাট শাহজাহানের পরিচয় আমরা জানলাম। এবার আসি সিংহাসন আরোহণ। সিংহাসন আরোহণ কিভাবে হয় সেটা আমরা দেখব। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয় 1627 খ্রিস্টাব্দে। এটা আমরা মনে রাখি, না রাখলে হবে না। কার মৃত্যু? জাহাঙ্গীর এর মৃত্যু হলো কত সালে বললাম? এই যে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হলো 1627 খ্রিস্টাব্দে। 1627 খ্রিস্টাব্দের সম্রাট জাহাঙ্গীর অর্থাৎ পিতার ইন্তেকাল হলো বা মৃত্যুবরণ করলেন। এখন এই সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুবরণ হলেই উত্তরাধিকারী দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কে তার মসনদে, সেই প্রতিষ্ঠিত মসনদে কে বসবে? ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের বিশাল সেই মসনদে কে আরোহণ করবে, কে বসবে? এইটা নিয়ে গ্যাঞ্জাম এবং বিশৃঙ্খলা দেখা দেয়। প্রকাশ থাকে যে সম্রাট জাহাঙ্গীরের 4 জন ছেলের কথা বলেছি। 4 জন ছেলে সম্রাট জাহাঙ্গীরের জীবদ্দশায় 2 জন ছেলে বিয়োগ ঘটে, মানে 2 জন ছেলে মারা যায়। কে মারা গিয়েছিলেন? খসরু এবং পারভেজ তার পিতার জীবদ্দশায় তিনারা ইন্তেকাল করেন বা মৃত্যুবরণ করেন। এখন বাকি থাকলো কয়জন? 2 জন। একটা হলো খুররম অর্থাৎ শাহজাহান, আর একটা হলো শাহজাহান। তাহলে এই 2 জন বেঁচে ছিলেন। এখন নূরজাহান, যখন সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হবে সেই সময় নূরজাহান তো রাজপ্রাসাদেই ছিলেন। তখন নিজের ছেলেকে উনি দিল্লিতেই ছিলেন এবং তার শাহরিয়ার নামক যে তার সন্তান, মানে আরেক সন্তান সম্রাট শাহজাহানের সন্তানের নাম কিন্তু শাহরিয়ার। এই শাহরিয়ারের সাথে নূরজাহানের অপর স্বামীর ওরজ্জাত মেয়ে ছিল, তার সঙ্গে কিন্তু বিয়ে দিয়েছিল। সেই কারণে নূরজাহানের জামাতা হয়। একদিকে তার সন্তান আর একদিকে কি হবে? জামাতার নামটা কি বললাম? শাহরিয়ার। এই কথা মনে রাখতে হবে। নিজের জামাতাকে, অর্থাৎ একদিকে সন্তান আর একদিকে জামাতা। সন্তান কেন? সন্তান হলো সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে হয়েছে, সেই দিক থেকে সন্তান হবে। আর জামাতা কেন? যে আগের ঘরের মেয়ে ছিল, সেই মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কারণে তিনি হবে কি? জামাতা। এই জন্য সম্রাট জাহাঙ্গীরের যখন মৃত্যু হয়, যখন তিনি ইন্তেকাল করেন, তিনি স্বীয় জামাতাকে রাজ্যের সিংহাসনে শাসক হিসাবে, সম্রাট হিসেবে ঘোষণা করেন। উল্লেখ্য যে ওই সময় সম্রাট শাহজাহান যিনি ছিলেন, সম্রাট শাহজাহান তখন দিল্লিতে ছিলেন না, তিনি রাজধানীতে উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন কোথায়? দাক্ষিণাত্যে। কোথায় ছিলেন? দাক্ষিণাত্যে তিনি ছিলেন। কে ছিলেন? সম্রাট শাহজাহান। দাক্ষিণাত্যে থাকার ফলে এখন এই পিতার মৃত্যুর সংবাদ শুনে তিনি দাক্ষিণাত্যের যখন বিশৃঙ্খলা দেখা দিয়েছিলেন, ওই বিশৃঙ্খলা দমন করে তিনি চলে আসবেন কোথায়? এখন দিল্লির প্রাণকেন্দ্রে চলে আসবেন। এই সময় যখন সম্রাট শাহজাহান তার রাজমাতা নিজের জামাতাকে সম্রাট হিসেবে ঘোষণা করেন, তখন সম্রাট শাহজাহান আসফ খানের কন্যাকে বিয়ে করেছিলেন। আসফ খান আবার নূরজাহানের ভাই আসফ খান, তার মেয়েকে কিন্তু বিয়ে করেছেন মমতাজকে। পরে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব।
তো তিনি ততক্ষণ পর্যন্ত তিনি এবার বিদ্রোহ ঘোষণা করলেন, যতক্ষণ পর্যন্ত শাহজাহান রাজপ্রাসাদে না আসবে ততক্ষণ শাহরিয়ারকে রাজকোষ এবং মসনদে বসতে দেওয়া হবে না, এই বলে বিদ্রোহ ঘোষণা করলেন এবং প্রতিরোধ গড়ে তুললেন। এরপরে সম্রাট শাহজাহান কি করলেন, উনি দাক্ষিণাত্য থেকে যখন চলে আসলেন, দাক্ষিণাত্য থেকে চলে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে মানে শ্বশুরের সেই ঘোষণাপত্র যখন পেয়ে গেলেন তখন তিনি আসলেন এবং ইতিপূর্বের যে মৃত সম্রাট জাহাঙ্গীরের মৃত সন্তান খসরুর একটি ছেলের নাম হলো দাওয়ার খান, এবং দাওয়ার খানকে তিনি মসনদে বসালেন যে যতক্ষণ পর্যন্ত সম্রাট শাহজাহান দিল্লির মসনদ দখল না করবে, দিল্লিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত দাওয়ার খানই শাসক হিসাবে থাকবেন। এ ঘোষণা কে দিলেন? আসফ খান। আসফ খানটাকে সম্রাট শাহজাহানের শ্বশুর। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো যে দাওয়ার খানকে, সে বিষয়ে আমি তুলে ধরব। এরপরে কি হলো, লাহোরে বিদ্রোহ দমন করে সম্রাট শাহজাহান বাদশাহ গাজী উপাধি ধারণ করে লাহোরে আসার পথে লাহোরে বিদ্রোহ হয়। বিদ্রোহ হয়ে সম্রাট শাহজাহান বাদশাহ গাজী উপাধি ধারণ করে দিল্লির মসনদ দখল করেন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে লাহোরে একটা বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ দমন করে যখন তিনি আসলেন, ওই বিদ্রোহ দমন করে দিল্লিতে আসলেন, তখন তার উপাধি হলো কি? উপাধি হচ্ছে বাদশাহ গাজী। সম্রাট শাহজাহানের উপাধি আর একটা উপাধি পাওয়া গেল কি? বাদশাহ 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 গাজী। বাদশাহ গাজী। বাদশাহ গাজী কার উপাধি বলো তো? বাদশাহ গাজী সম্রাট শাহজাহানের উপাধি। কেন? লাহোরে বিশৃঙ্খলা হচ্ছিল, লাহোরে বিশৃঙ্খলা দমন করলেন, দমন করার পরে তার উপাধি হয়ে গেল বাদশাহ গাজী। বাদশাহ গাজী হয়েই তিনি যখন দিল্লিতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে শাহরিয়ারকে পরাজিত করে আর ওই দাওয়ার খান পদত্যাগ করে এভাবে তিনি দিল্লির মসনদ দখল করেন। তাহলে প্রশ্ন আমাদের হলো, শাহজাহানের পরিচয় আমরা জানলাম এবং সিংহাসন আরোহণ আমরা বুঝতে পারলাম। তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পেরেছি। একজন বিখ্যাত ঐতিহাসিক স্মিথ বলেছিলেন একটি কথা, যে জাঁকজমকপূর্ণ দরবার, শক্তি, রাজস্ব শক্তি ইত্যাদি দেখে আধুনিক ঐতিহাসিকগণ একটি চমকপ্রদ ঘটনা বলে উল্লেখ করেছেন। কোন ঘটনা? সম্রাট শাহজাহানের সিংহাসন আরোহণটা ছিল একটি চমকপ্রদ ঘটনা। এখন আসবো স্থাপত্য শিল্পের আমরা বর্ণনা দিব। স্থাপত্য শিল্পের বিষয়টি আমরা এখন তুলে ধরব। সম্রাট শাহজাহানের স্থাপত্য নিয়ে এখন কথা বলবো। তাহলে স্থাপত্যে সম্রাট শাহজাহানের কি কি অবদান ছিল? শাহজাহানাবাদ। শাহজাহানাবাদ। এখন স্থাপত্যের বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি। তিনি দিল্লিতে আসার পরে সম্রাট শাহজাহান মুঘল আমলের স্থাপত্য শিল্পের দিকে তিনি উৎকর্ষ সাধন করেছিলেন। সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের আমলে, অর্থাৎ তার পিতামহ এবং পিতার আমলে যে সমস্ত ইমারত এবং স্থাপত্য শৈলী নির্মাণ করা হয়েছিল, সে সমস্ত স্থাপত্যে ইমারতে সবগুলোতে ব্যবহার করা হয়েছিল লাল পাথরের ব্যবহার করা হয়েছে, ইট এবং লাল পাথরের ব্যবহার করা হয়েছিল। আর ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, একমাত্র সম্রাট শাহজাহান যখন ক্ষমতায় আসছেন, তিনি এগুলো বাদ দিয়ে পারস্যের রীতিকে নিজ ভারতবর্ষে ঢুকায়ে সাদা পাথরের ব্যবহার, ইমারতে সাদা পাথরের ব্যবহার তিনি শুরু করেছেন এবং মোজাইকের ব্যবহার তিনি শুরু করলেন। তাহলে লাল পাথরের বাদ দিয়ে কোন পাথর? মোজাইক করেছেন। মোজাইক, লাল পাথর বাদ দিয়ে তিনি সাদা পাথরের ব্যবহার করলেন। সাদা পাথরের ব্যবহার এবং মোজাইকের ব্যবহার করেছেন। মোজাইকের ব্যবহার কিন্তু সর্বপ্রথম কি এনেছেন? সম্রাট শাহজাহান সর্বপ্রথম নিয়ে এসেছেন মোজাইক। তো এই পাথরের ব্যবহারের মাধ্যমেই তিনি অনেকগুলো ইমারত এবং 1638 খ্রিস্টাব্দের সপ্তম সর্বোৎকৃষ্ট রাজধানী শাহজাহানাবাদ তিনি নির্মাণ করেছেন। তাহলে 1638 খ্রিস্টাব্দে কত? 1638 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান তিনি তার দিল্লির রাজধানী ছিল যেটা, সেই রাজধানীর নামকরণ করেছিলেন কি? শাহজাহানাবাদ।
কেন? স্থাপত্য শৈলীতে তিনি মোজাইক এবং সাদা পাথরের মিশ্রণ করে ফ্লোর তৈরি করলেন এবং ইমারত তৈরি করে তিনি কালের সাক্ষী হিসাবে তার রাজধানী স্থাপন করলেন। দিল্লিতে করার পরে এটাকে নাম দিয়েছিলেন কি? শাহজাহানাবাদ। এটা মনে রাখি, শাহজাহানাবাদ তিনি নামকরণ করেছিলেন। ইমারতের পাশে এখন আসি ইমারত। বিভিন্ন ইমারত তিনি তৈরি করেছেন তার রাজধানীতে। ইমারতের ধরনটা কেমন ছিল সেই বিষয়ে একটি তুলে ধরি। ইমারত নির্মাণ করেন। বিভিন্ন ইমারত আমরা দেখেছি তার শাসনামলে, বিভিন্ন ইমারতের পাওয়া যায়। দিল্লি দুর্গের মধ্যেই, অর্থাৎ বিশাল সেই রাজপ্রাসাদের সামনে দুর্গ স্থাপন করলেন। সেই দুর্গের মধ্যে দেওয়ানি আম এবং দেওয়ানি খাস লিখে দেই। ইমারতের মধ্যে বিশিষ্ট ইমারত হচ্ছে দেওয়ানি আম, আর হলো 2 নম্বরে হলো দেওয়ানি খাস নির্মাণ করেছিলেন। দেওয়ানি আম এবং দেওয়ানি খাস। দেওয়ানি আম এটাও রাজপ্রাসাদের একটি প্রাসাদ ছিল। এখানে আপামর জনসাধারণ যেনারা আসতেন বিচার চাইতে এবং ন্যায় বিচারের জন্য দেওয়ানি আমে মজলিস হতো। আর দেওয়ানি খাসে মজলিস করতেন একমাত্র শাসক নিজে বসতেন দেওয়ানি খাসের মধ্যে। এবং এই খাসের ভিতরেই বিভিন্ন ইমারত এবং প্রাসাদ নির্মাণ আরও শ্রীবৃদ্ধি করেছিলেন। এই শ্রীবৃদ্ধি করলেন দেওয়ানি খাসের মধ্যেই। খাসটাও কিন্তু তিনি লাল ইয়াকুতের পরিবর্তে সাদা ইয়াকুত পাথর এবং মোজাইক দিয়ে তৈরি করেছিলেন। এবার আসবো ময়ূর সিংহাসন কিন্তু তার আমলেই প্রতিষ্ঠিত হয়েছে। কিসের সিংহাসন? ময়ূর সিংহাসন, যে সম্পর্কে কম বেশি তোমরা জানো। ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের আরেকটা কীর্তি হলো ময়ূর সিংহাসন ময়ূর সিংহাসন প্রতিষ্ঠা করা। কার আমলে ময়ূর সিংহাসন কে প্রতিষ্ঠা করেছেন বলতো? ময়ূর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন। কত সালে সেটি একটু বলে রাখি। ময়ূর সিংহাসন প্রতিষ্ঠিত হয় তোমার 1634 থেকে 1642 খ্রিস্টাব্দে পর্যন্ত কিন্তু ময়ূর সিংহাসন প্রতিষ্ঠিত হয়েছিল। 1634 থেকে 1642 খ্রিস্টাব্দে পর্যন্ত সময় এটা হলো ময়ূর সিংহাসন। এখানে এই সালের ব্যাপারে কোনো আপত্তি নেই, তবে সময়কালের মধ্যে কিছুটা আপত্তি রয়েছে। কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 7 বছর। কি সিংহাসন? ময়ূর সিংহাসন। আর প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ 7 বছর এবং কেউ 8 বছর বলেছেন। কেউ বলেছেন 7, আবার কেউ বলেছেন 8 বছর। তো যাই হোক, তাহলে 1634 থেকে 1642 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মোট 8 বছর প্রায় 8 কোটি টাকা ব্যয়ে ময়ূর সিংহাসন তিনি তৈরি করেছেন। কে? সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসনের ভিতরে তিনি কি করেছেন? 4টি পায়া ছিল, 4টি পায়া। ময়ূর সিংহাসনে কয়টি পায়া ছিল? 4টি পায়া। ময়ূর সিংহাসন আঁকার সময় এখন হয়তো হবে না, এটা ভূগোলের ব্যাপার। ইতিহাসের ক্ষেত্রে তোমরা শুধু মুখস্থ রাখো এবং ভাবতে থাকো সিংহাসনটা কেমন হতে হবে। ময়ূর সিংহাসনের ছিল কয়টা পা? 4টি পায়া ছিল। এই 4টি পায়ের উপরে আবার এরকম করে মার্বেল বসানো ছিল, মণিমুক্তার মার্বেল বসানো ছিল। মণিমুক্তার মার্বেল ময়ূর সিংহাসনের উপরে ছিল মার্বেল, এবং 3 ধাপ বিশিষ্ট। ওঠার ক্ষেত্রে 3টি ধাপ ছিল। এগুলো ছিল স্বর্ণের ধাপের উপরে এই ময়ূর সিংহাসনটা বসানো ছিল। এবং প্রতিটি এই পায়ের উপরে প্রায় 12টি করে মার্বেল পাথর এবং 12টি করে মার্বেল পাথর খচিত, মরকত স্তম্ভের মণিমুক্তার খচিত, তারপরে চন্দ্র তাপ নিয়ন্ত্রিত ছাদ উপস্থাপন করা হয়েছিল। এবং প্রতিটি পাথরে প্রতিটি পায়ের উপরে এক জোড়া করে ময়ূর এক জোড়া করে ময়ূর সেখানে রাখা হয়েছিল। ময়ূর সিংহাসনের জন্য বলা হয় প্রতিটি পায়ের উপরে কি ছিল? এক জোড়া করে ময়ূর ছিল। ময়ূর ছিল।
ময়ূর ছিল, যারা একজোড়া করে ময়ূর। তাহলে বোঝা গেল 4টি পায়ে যদি থাকে, 4টি পায়ের উপরে একজোড়া করে ময়ূর হলো 8টি ময়ূর। ওরা পাশাপাশি মুখ দিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকতো, ঘাড় বাঁকা করে। তোমরা দেখেছো অনেক খাট পালঙ্গের ভিতরে পালঙ্গের ময়ূর আঁকানো থাকে, ঠিক তেমনিভাবে ওই রকম আঁকানো ছিল। এবং ময়ূরগুলো মনে হচ্ছিল যেন যে সেই জোড়াগুলো ছিল স্বর্ণের নির্মিত এবং মণিমুক্ত খচিত ফল ও বৃক্ষের সুন্দর কোনো স্বর্ণের দানা দিয়ে ফল তৈরি করা ছিল, ফল ফ্রুট। সেই ফলগুলো যেন ঠুকরে খাচ্ছে, দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছিল। তো এই ময়ূর সিংহাসনে কয়টি ধাপ ছিল? 3টি ধাপ ছিল। আর ময়ূর সিংহাসন 5 গজ উঁচু ছিল। উচ্চতা কত ছিল? 5 গজ। উচ্চতা ছিল 5 গজ। আর 3.5 গজ ছিল, 3.5 গজ ছিল দৈর্ঘ্য, এবং প্রস্থ ছিল 2.5 গজ। 2.5 গজ প্রস্থে এবং দৈর্ঘ্য ছিল 3.5 গজ। এমন ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসন ছিল একেবারেই হীরার টুকরো এবং জরহদ এবং মরমর পাথর দ্বারা তৈরি, লাল ইয়াকুত পাথর দ্বারা তৈরি, স্বর্ণ খচিত হীরার টুকরো দিয়ে তৈরি ছিল। এই ময়ূর সিংহাসনে সম্রাট শাহজাহান রাজমুকুট পরতেন। সেই রাজমুকুটটার নাম ছিল কোহিনূর রাজমুকুট। রাজমুকুটটার নাম কি বললাম? কোহিনূর রাজমুকুট, যেটাকে ক্রাউন বলা হচ্ছে, সেই কোহিনূর রাজমুকুট পরতেন। কোহিনূরটা আবার কি ছিল? সম্রাট শাহজাহানের মাথার টোপর বলা হয় কোহিনূর রাজমুকুট সম্রাট শাহজাহান পরতেন। এই কোহিনূরের মধ্যে ছিল হীরকখণ্ড দ্বারা সজ্জিত, যেটা সূর্যের আলোক রশ্মি বিকরণ হতো। সূর্যের দিকে তাকালে যেরকম আলোর বিস্তৃত হয়, তেমনিভাবে কোহিনূর রাজমুকুটটা যদি সম্রাট শাহজাহানের মাথায় পরে দেওয়া হতো, তাহলে ওইরকম আলোক বিস্তৃত হতো। কিসের মতো? ইসমাত পাথরের মতো সেটা আলোক বিস্তৃত হতো। এইটা পরে, মানে এই রাজমুকুটটা পরে, কোহিনূর রাজমুকুটটা পরিধান করে সম্রাট শাহজাহান চাকচিক্যভাবে জমকালো অনুষ্ঠান যখন দেওয়ানে খাসের মধ্যে হতো, সেই সময় তিনি এই ময়ূর সিংহাসনের উপরই উপবেশন হয়ে বসে তিনি বিচার কার্য চালাতেন এবং বিভিন্ন আবেদন নিবেদন ফরিয়াদ তিনি সেখানে বসেই করতেন। এখন আসি এই কোহিনূর রাজমুকুট পরার পরে এখন আমরা দেখি যে মোগল শাসন অর্থাৎ মুসলিম শাসন চলার পরে আমরা দেখি 1739 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম? 1739 খ্রিস্টাব্দে, 1639 খ্রিস্টাব্দে। এর আগেই সম্রাট শাহজাহানের ইন্তেকাল হয়ে গেল কত সালে? 1757 সালে। যাই হোক, তো ইন্তেকাল হওয়ার পরে আমরা দেখি কোহিনূর ময়ূর সিংহাসনটা দিল্লিতেই ছিল। তখন পারস্যের বাদশাহ নাদির শাহ এত সালে নাদির শাহ এটা হস্তগত হলো। কোনটা? এই ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন পারস্যের নাদির শাহর হস্তগত হলো। নাদির শাহর তত্ত্বাবধানে ছিল। পরবর্তীতে সময় ব্রিটিশরা যখন ভারতবর্ষে আক্রমণ করে, কি বললাম? ব্রিটিশ। তাহলে নাদির শাহর পরে এটা হস্তগত হয়ে গেল কার কাছে? ব্রিটিশদের কাছে। ব্রিটিশরা যখন আক্রমণ করলো, ভারতবর্ষ যখন দখল করলো, ভারতবর্ষ দখল করার পরে ব্রিটিশরা এই ময়ূর সিংহাসন তারা হস্তগত করে এখান থেকে ছিনিয়ে নিয়ে গেল। ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে যখন উত্তর ভারতের দিকে যখন যাচ্ছিলেন, উত্তর ভারতে যাওয়ার সময় উত্তর আফ্রিকায় যখন নিয়ে যাচ্ছিলেন, আফ্রিকা একটি মহাদেশ আছে, সেই মহাদেশ কিন্তু উত্তর আফ্রিকা বলা হয়। উত্তর আফ্রিকাকে ঐতিহাসিক ভাষায় এটাকে বলা হয় ইফরিকিয়া। উত্তর আফ্রিকাকে কি বলা হয়? ইফরিকিয়া বলা হয়। এই ইফরিকিয়াতে যখন তারা যাচ্ছিল, কিন্তু সেই সময় জাহাজ ডুবিতে ময়ূর সিংহাসন তারাও হারিয়ে ফেলেছে, চিরতরে হারিয়ে গিয়েছে সেই ময়ূর সিংহাসন, আর তারা
খুঁজে পায়নি। কত সালে বললাম? 1739 খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ হস্তগত হলো। হস্তগত পরে মহেশ সিংহাসন পরে ব্রিটিশরা এটাকে সিনাই নিয়ে গেল। সিনাই নিয়ে যাওয়ার পরে এই মহামূল্যবান মহেশ সিংহাসনটা ব্রিটিশদের হস্তগত হওয়ার পরে পারস্যের সেই নাদির শাহর কাছ থেকে নিয়ে ব্রিটিশরা যখন উত্তর আফ্রিকায় যাচ্ছিলেন, আফ্রিকা মহাসাগর পার হতে গিয়ে ওই মহাসাগর পার হতে গিয়ে তাদের কি হয়, জাহাজ ডুবে যায়। জাহাজ ডুবিতে চিরতরের মতো টাইটানিকের মতো একেবারে ওই মহেশ সিংহটা, মুসলমানদের সেই স্মৃতি বিজড়িত সেই মহেশ সিংহটা তারা একেবারে হারিয়ে ফেলে। এবার আসবো আমরা আলোচনা করব আসল যেটা প্রতিপাদ্য। আমরা সবাই জানি সম্রাট শাহজাহানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবেগপ্রবণত যে জিনিসটা হচ্ছে স্থাপত্য শৈলীর মধ্যে ফুটে উঠেছে গোটা ভারতবর্ষ না গোটা পৃথিবী, যেটাকে আমরা দেখছি বিভিন্ন পর্যটক যেখানে যায়, সে নামটা কি বলো তো? নামটা কি আমাকেই বলতে হবে? ঠিক আছে, আমি বলি, সেটা হলো তাজমহল। কি নাম? তাজমহল। তাজমহল সম্রাট শাহজাহানের সবচেয়ে জটিল, কঠিন এবং ভালোবাসার হৃদ্যতা এবং স্থাপত্য শিল্পে সবচেয়ে উচ্চ আখরে যে ভাস্বন রয়েছে, যে সপ্তম আশ্চর্যের একটি স্থাপত্য শৈলী, সেটা হচ্ছে কি? তাজমহল। এই তাজমহল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হ্যাঁ, সেটা আমাকে বলতে হবে। তোমরা বলো কত সালে? 1632 থেকে 1653 খ্রিস্টাব্দে পর্যন্ত। কত সালটা লিখে দিই? 1632 থেকে 1653 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এইটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1632 থেকে 1653 খ্রিস্টাব্দে। এটা কিংবদন্তি কোনো ঘটনা নয়, এটা হলো বাস্তব ইমারত। আজও দৃশ্যমান ভারতবর্ষের আগ্রার তীরে প্রতিষ্ঠিত এই তাজমহল। তাহলে সালটা বললাম আমরা কত? 1632 থেকে 1653 খ্রিস্টাব্দে পর্যন্ত। বলা হয় 20,000 শ্রমিক 22 বৎসরে এই কাজ করছিলেন। 20,000 শ্রমিক 22 বৎসরে, আর লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকা ব্যয়ে এটা তৈরি করা হয়েছিল। মধ্যযুগে স্মরণীয় এবং বরণীয় একটি স্থাপত্য শৈলী প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কত বললাম যেন? 20,000 শ্রমিক 22 বৎসরে, প্রায় সেই সময় 3 কোটি টাকা ব্যয়ে এটা নির্মিত হয়েছিল। এই জন্য কবি বলেছেন, এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। এই হলো তাজমহলের ইতিহাস। তবে তাজমহল কেন কিন্তু তৈরি করেছিলেন, এই বিষয়টা যদি তোমরা জানতে চাও তাহলে আরও বই পড়তে হবে। তোমাদের সিলেবাস ছোট, তোমাদের ব্রেন ছোট, তোমাদের ক্লাসও একাদশ শ্রেণীর। তো এই ক্ষেত্রে যতটুকু লেখা যায় ততটুকু আমি আলোচনা করছি। তো এই তাজমহলের ব্যাপারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেনই, কিন্তু আরেকজন কবি বলেছেন যে তাজমহলের দিকে যদি তাকানো হয় তাহলে বাইরে তাকালে কার কথা মনে পড়বে? সম্রাট শাহজাহানের কথা মনে পড়বে। এই হাসি মুখে, হৃদ্যতা এবং শান্তি মুখে যখন গেট দিয়ে ঢোকার পরে দেখবে একটা কি সমাধিসৌধ, সেটা হলো মমতাজ। এই জন্য কবি বলেছেন, তাজমহলের পাথর দেখেছো কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। তো এই হলো শৈলী। এরপরে আরও অনেক ইমারতের কথা বলা আছে, সেগুলো হচ্ছে মতিমহল, খাসমহল, তো বললামই। এরপরে আরও অনেক স্থাপত্য শৈলী আছে। যাই হোক, এটা হলো আমরা মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু, তোমাদের কাছে যদি কোনো কৌতূহল জাগে, প্রশ্ন যদি থাকে, প্রশ্নের উপরে প্রশ্ন যদি থাকে, তাহলে সবসময় 24 ঘন্টা আমি অ্যালার্ট থাকলাম, তোমরা আমাকে জানাবে। আর সামনে কিন্তু তোমাদের মেবি এক্সাম ইন হেলথ পরীক্ষা হতে যাচ্ছে, তোমরা তৈরি থাকবে, ভালো থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।